শুভ দুপুর বন্ধুরা, খাওয়া দাওয়া নিয়ে একদম তোমাদের সামনে চলে এলাম। তো দেখো আজকে কি নিয়েছি। আজকে একদম ভাত খাওয়ার ইচ্ছাই করছিল না জানো। ছেলে ভীষণ জোরাজুরি করলো, ছেলেকেও দিলাম, আমিও একটু নিলাম। বললো মা একটুখানি খাও। একদম অল্প একটু ভাত নিয়েছি। আর এখানে নিয়েছি উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজা, সঙ্গে একটা পাহাড়ি মূলো দিয়েছিলাম কুচি করে। আর এখানে দেখো চিচিঙ্গা ভাজা আছে, চিচিঙ্গাও পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর করেছি মাছের ঝোল। বলে না, দানে দানে पर লিখা হয় খানে वालों का नाम। তো আজকে আমার একদম খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এই দানাটা মনে হয় আমার কপালেই লেখা ছিল, তার জন্যই কিন্তু খাচ্ছি। খাবারটা আমার জুটেছে আর কি, তার জন্য আমি সবসময় ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখো এই যে মাছের লেজা, আজকে কিন্তু অনেক দিন পর, মানে বহু দিন পরে মাছের লেজা খাচ্ছি। তো এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল বানিয়েছিলাম। তো জানো তো, এই মাছের লেজাটা খেতে খেতে মনে হচ্ছে অনেক সময় ছোট জিনিসের মধ্যেই কিন্তু অনেক বড় আনন্দ লুকিয়ে থাকে জানো তো। জীবনের মতোই কখনো কখনো শেষটুকু কিন্তু বড় মধুর হয়ে যায়। তো মাছের লেজা মানে এটা তো শেষ অংশ। তা আজকে খেতে খেতে কেন জানি এটাই মনে হলো। জানো তো, যখন আমরা মনে করি কোনো কিছু শুরু করব কাজ, অনেক বাধা আসে, অনেক ভয় আসে, কিন্তু তবুও তো আমরা শুরু করে ফেলি। যেভাবেই হোক, অনেক হয়তো চিন্তা ভাবনা করে, যেভাবেই হোক, অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু আমরা সমস্ত কাজগুলোকে সম্পন্ন করি। কিন্তু যখন শেষটা সাকসেস হয়, তখন কিন্তু তার মধ্যে যে বড় মধুর মিষ্টতা, সেটা কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যায় না, তাই না কি বলো? তো সবটাই কিন্তু কপালের ব্যাপার আমাদের। তো বন্ধুরা, আমার কথার সাথে তোমরা কে কে সহমত অবশ্যই কমেন্টে জানিও। ঠিক তেমনই মাছের শেষ প্রান্ত হচ্ছে তার লেজা, শেষ অংশটুকুনি। তো জানো তো, এই লেজার কিন্তু বড় দায়িত্ব বন্ধুরা। মাছের লেজাই কিন্তু মাছের ভারসাম্যতা রক্ষা করতে সাহায্য করে। মাছ কোন দিকে যাবে সেটাও দিক নির্ণয় করে। তো অনেক ছোট ছোট জিনিসের মধ্যে অনেক শান্তি লুকিয়ে থাকে। তারপরেও আমার ভাগ্যে লেখা ছিল এই খাবারটা, তাই খেতে হলো। তো টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।